ছেলের বয়স 25 বছর, ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে। এখনকার যুগ, বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বৌমা করবে। জাস্ট উদাহরণ। ব্যাস, ছেলে দেখাশোনা হচ্ছে, ফাইনাল। ছেলে বলছে আমি এখন বিয়ে করব না। কি করে এড়ানো যায়? বিয়ে করব না। এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না? তা বলছে ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে, দেখো না, ভালো মেয়ে। তো তোমরা উল্টো পাল্টা মেয়ে দেখছো কেন? তুমি মা, তুমি বাপ, তোমার এই জ্ঞানটা হলো না? ছেলে ওই মেয়েটার নামটা কেন বললো? নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে। তুমি সেটা না দেখে কি করলে? জেদের ওপরে করলে কি যে আমি যে মেয়েকে দিচ্ছি ওই মেয়েকে বউ করতেই হবে তোকে, বলে প্রেশার করলে। এবার ছেলে প্রেশার করলো, এই করতে করতে জেদাজেদিতে ছেলে বাপের চাপে পড়ে, মায়ের চাপে পড়ে বিয়ে করলো। বন্ধু শুনে নিন, বিয়ে করলো, করার পরে করলো কি, ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না, আর যে মেয়েটাকে ভালোবাসে, 4 বছর ধরে প্রেম করেছে, তাকে চিড়িয়াখানায় নিয়ে ঘুরতেছে। আর তোমার মেয়েটা যে বউটা করেছো, তুমি বৌমা করে এনেছো, তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটে চোখের পানি ফেলছে। খবরদার, খুব সাবধান। ছেলেকে বিয়ে দিতে গেলে, মেয়েকে বিবাহ দিতে গেলে, এই বর্তমান যুগের কথা বলছি, তাকে জিজ্ঞাসা করবেন, অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন, ও অন্য চয়েস করে কিনা। বাপের আমি বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা আছে, তাই বলছি। গলায় দড়ি দিচ্ছে, এই গতকালকের ঘটনা, গলায় দড়ি দিয়েছে, সুইসাইড করেছে মেয়েটা সুইসাইড করেছিল। বাপ বিয়ে দেবে না ওই ছেলের সঙ্গে, সুইসাইড করলো। কি হলো? চলে গেল। খবরদার, এই আধুনিক বিজ্ঞান, এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করুন, এই লোকটাকে জিজ্ঞাসা করুন, এনাদের বাপ যেটা ধরে দিচ্ছে ওইটাকেই নিয়ে পড়ে আছে। ঠিক না বেটি? ও হাসি পেল। এই বুড়োদের জিজ্ঞাসা করুন, যেটাই ধরে দিয়েছে ওইটাই নিয়ে। আবার অনেক বুড়ো আছে বউ দেখেনি, বাস্তব কথা। আব্বা বলেছে তোর কালকের বিয়ে, সেই বউ নেই রয়েছে। আগে এরকম হয়েছে। আরে আমার দাদুরাই, আপনারা অনেকে বয়স্ক লোক আছে, জিজ্ঞেস করুন, বাপ যেটা ধরে দিয়েছে। এখন যুগ পাল্টে গেছে গো বাপ। এখন যুগটা হয়ে গেছে কি, নিজের মতো চয়েস। এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য। এই জন্য বলছি, যুবক, তুমি 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, তুমি তোমার মাকে খুশি করো। তুমি জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 3 জনকে খুশি করলে জান্নাতি। মেয়ে ছেলে, মা বোনেরা শুনে নিন, 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, মহিলা, তুমি তোমার নবীকে খুশি করো। নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো। 3 নাম্বার, বোন, অনুরোধ করে বলে যাচ্ছি, তুমি তোমার স্বামীকে খুশি করো। স্বামীর সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, সাদা চামড়া আছে, গায়ের চামড়াটা একটু সাদা, মানে দেখতে একটু সুন্দরী, দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না। স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, আর অন্য লোকের সঙ্গে কথা বললে, তোমার গলাটা খুব মিষ্টি না? মিষ্টি কি তুই তো বুঝতে পারবে, কবরে ঢোকো। শুনে নাও, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী। যে মেয়ে ছেলে স্বামী ছাড়া অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে। এ মেয়ে ছেলেরা, এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না, নম্র ভাষায় কথা বলে না। অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কর্কশ ভাষায় কথা বলে। এটা দেখতে পারোনি, ওটা দেখতে পারোনি, আমি মানুষ নাকি সারাদিন খাটবো? বাপরে বাপ, কি টেম্পারেচার! খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি, এ কাজ কোনোদিন করবেন না। এখন থেকে পরিবর্তন হন। বাপ আর মায়ের কথা কখন মানবেন না? যখন বাম্মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানবে না, তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন। পৃথিবীতে যতদিন তারা বাঁচবে, ওটাই কোরআন বলছে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এর বাংলা মানেটা শুধু শুনুন।
ওয়া ইন জাহাদাকা, যখন তোমাকে কি করবে তারা দুজন, কারা? বাপ আর মা। বাপ আর মা যখন তোমাকে বলবে আল্লাহর সঙ্গে শরীক করো, বা এমন কোনো জিনিস যার জ্ঞান তোমার নেই, পাপ কাজে লিপ্ত করার জন্য তোমার বাপ তোমাকে প্রেসার দিচ্ছে, তোমার মা তোমাকে প্রেসার দিচ্ছে, পাপ কাজে লিপ্ত হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করলে আমার গুনাহ হবে, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, তুমি দেখতে পাচ্ছ এই কাজ করলে আমার পাপ হবে, কিন্তু তোমার বাম্মা অর্ডার করছে তুমি ওই পাপ কাজ করো, খবরদার তুমি ওই কাজটা করবে না। আল্লাহ বলছে মা লাইসা লাকা বিহি ইলমুন, যার জ্ঞান তোমার নেই, যার সম্পর্কে তোমার আইডিয়াই নেই, তোমার বাম্মা বলছে যে এই কাজটা করো, তুমি জানো না, কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে সেটা। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, সুতরাং ওই দুজনের কথাগুলো মানবে না। আর ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে যতদিন বাঁচবে তাদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না। কি বুঝলেন? খারাপ আচরণ করা যাবে না বাম্মার সাথে, তাদের কথা মানবে না ঠিকই, যদি তারা খারাপ কাজে লিপ্ত করে। খবরদার, খারাপ কাজে যদি বাম্মা লিপ্ত করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহ নবী যে খুশি, যে কাজে খুশি নয়, আল্লাহ নবী নারাজ করেছে, হারাম কাজে যদি তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে, তুমি বাম্মার কথা মানবে না, এতে আল্লাহ গোনা দেবে না, পাপ দেবে না, বাম্মা অভিশাপ দিলেও আল্লাহ কবুল করবে না। কিছু বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছেন বাম্মার দোয়া আল্লাহ কবুল করে, সব দোয়া আল্লাহ কবুল করে না, বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না। তা বলে এই নয় তোমার বাপ তোমাকে প্রেসার দিচ্ছে তোর বউটাকে মারধর কর। কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন, ছেলের মা আছে দেখবেন, বৌমাকে যদি ছেলে মারে খুব খুশি হয়, হ্যাঁ এই হলো ছেলে, এই হলো ছেলে। খবরদার নয়, খবরদার নয়। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম, খবরদার নয়, খবরদার। স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না, হারাম, নবীজি নিষেধ করেছেন। এসব তো আলোচনা আমরা করি না, এসব অস্ত করি না। আর একটা কথা বলে যাচ্ছি মা বোনেদেরকে, কেন এরপরে আর মা বোনেদের আলোচনা করতে পারবো না, তাই বলে দিচ্ছি। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত গজব পড়বে। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য অভিশাপ দেবে। খবরদার মা বোনরা, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে, যেটা আমি পেয়েছি, খবর আমার কাছে এসেছে। এই ধরনের মেয়েদের বয়স হলো 45 থেকে 70-75-এর মধ্যে। স্বামীর বয়স 80 বছর, বুড়োর বয়স 80, বুড়ির বয়স 70 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, প্রেশারের রুগী, কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই। বুড়োর কোনো খবর রাখে না। বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই। বুড়ি কি করছে দেখবেন, ঘরের ভিতরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, তসবিহ নিয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নাতিকে নিয়ে ঘুমায়। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, খারাপ ভাববেন না। এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম, জানেন, মুর্শিদাবাদে করেছি আমি। এই ওয়াজটা করার পরেই দেখি একটা 85 বছরের বুড়ো পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। 85 বছরের বুড়ো খুশি হয়েছে। তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি। ও যখন তাকবীর দিচ্ছে, ওর পাশে একটা ওরই সমবয়স্ক একটা বুড়ো বলছে, এ ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন? তখন ওই বুড়োটা বলছে, তোমার 25 বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি। বুঝতে পারেনি না, 25 বছর বুড়ি আমার পাশে ঘুমায়নি। হ্যালো, বিশ্বাস। তবে হয়তো অনেকের অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে, ঠিক না ঠিক? 2 নাম্বার, কাপড় পাক। আশা করি আপনারা যে কাপড় পরে আছেন, কাপড়গুলো আপনাদের পাক পবিত্র আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার, জায়গা পাক। প্রত্যেকেই চেয়ারে বসে আছেন, পাক জায়গাতেই বসে আছেন। এই 3টি জিনিস পরিপূর্ণভাবে এখানে আছে। তো আজকের আলোচনার বিষয় হলো
আপনারা শুনেছেন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটি আছে 21 নম্বর পারায়। সূরাটির নাম হলো সূরায়ে লোকমান। এই সূরায়ে লোকমানের ভিতরে 34টা আয়াত আছে। এই যে 34টা আয়াতের ভিতরে এত গভীর আলোচনা আছে, এই সূরায়ে লোকমানের তাফসীর করতে গেলে কমসে কম 5 দিন সময় লাগবে। 3 ঘন্টা করে বললে 5 দিন সময় লাগবে এই 34টা আয়াতের তাফসীর। ব্যাপক আলোচনা। তো আপনাদেরকে আমি অতি সংক্ষিপ্তভাবে টু দি পয়েন্টের উপরে কথাগুলি আপনাদেরকে বলবো। আপনারা দয়া করে মেহেরবানি করে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে সঠিক কথাটি বের করিয়ে নেন। বক্তা শ্রোতাকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, বলুন আমিন। সুধী শ্রোতামণ্ডলী, কোনো ডিস্টার্ব করবেন না। এটা কোরআনের তাফসীরের মাহফিল, অন্য কোনো মাহফিল নয়। আলোচনা শুরুতেই আপনাদের ডেকে নিলাম, যে যে সিলসিলা করেন, মুসলিমদেরকে বলছি, আপনারা যে যে সিলসিলা করেন, সকল সিলসিলার মানুষদেরকে আমি কোরআন শোনার জন্য দাওয়াত দিচ্ছি। আমার ভাষা বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ। তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আহলে হাদিস, আজান গাজী, রাফাদাইন, যে যে সিলসিলা করেন, আমার এখানে আসতে কারোর কোনো বাধা নেই। কোরআন মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন, ঠিক না বেঠিক? 1 নাম্বার। 2 নাম্বার, বিভিন্ন ধর্মের মানুষকে আমি আহ্বান করছি। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে আহ্বান করছি। কোরআন শুধু অনলি মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নন, তিনি কুল কায়নাতের রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করবে, সে যে ধর্মের মানুষ হোক, যে কালারের মানুষ হোক, যে জিন্সের মানুষ হোক, জেন্ডার লিঙ্গ তার যাই হোক, নারী হোক আর পুরুষ হোক, যে কোরআনকে নিয়ে গবেষণা করবে, সেই ব্যক্তি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবে, সেই ব্যক্তি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তাই আপনাদেরকে আমি আলোচনা করতে করতে বেশ কিছু আলোচনা চলে আসবে, দেখবেন, একটু ধৈর্যের পরিচয় দিন। আর রাত আমরা বেশি করি না। এই মাহফিল বেশি রাত হয় না, 12টা থেকে 10-15 মিনিট হয়তো এদিক ওদিক, 12টার মধ্যেই কমপ্লিট করতে দিই। কেন? যাতে করে আমরা মানুষকে সঠিক সেবাটা দিতে পারি। সারা রাত জাগিয়ে ফজরের নামাজ কাজা করিয়ে আমরা পাপী হতে চাই না। আমরা চাই মানুষকে ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের জন্য আহ্বান করি। আর এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান তাফসীরুল কোরআন প্রোগ্রাম মাড়বড়িয়া সানশাইন অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট রেজিস্টার্ড এটা, এবং সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, সমস্ত গ্রামবাসী মিলে এই মাহফিলে সহযোগিতা করেন। মনে রাখবেন, এ মাহফিলের যে গুরুত্ব একদিন বুঝতে পারবেন আপনারা। চলুন আলোচনা শুরু করি। আলোচনার শুরুতেই আমি 3টি কথা বলে নেব, এটা বলা খুবই জরুরি। আমরা যার আলোচনা করতে বসেছি তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, ঠিক না বেঠিক?
ব্যাস, আল্লাহর পরিচয় হলো চারটি। কয়টি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এটা আপনাদের প্রত্যেকের কম বেশি মুখস্থ আছে, ঠিক না বেঠিক? তথাপিও পড়লাম কেন? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা কুল হুয়াল্লাহ সূরা মানে সূরা ইখলাস 3 বার পড়ে, 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। এবারে আসছি, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। নবী হতে গেলে তার 3টে পরিচয় লাগবে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। নবীর সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। 9টা চাচা কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা কিন্তু এটা বেশ জায়গাতে বলে বলে বাড়িয়েছি এক সময়, আবু জাহাল নবীর চাচা। আবু জাহাল নবীর চাচা নয়। আমি আপনাদের বলে গেলাম, বাপে উদাহরণ দিয়ে দিলাম। এবার আসছি, নবীর ছেলে মেয়ে হলো 7টি, 3টি পুত্র সন্তান, 4টি কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালেই আল্লাহ ডেকে নেন। 4টে কন্যা সন্তানের নাম, বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন, যার গর্ভ হতে 2টি সন্তান বিখ্যাত জানেন আপনারা, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানেই নবীর জীবনী স্টপ করলাম, কেন পরিচয় দিতে গিয়ে কথাগুলো না বললে বুঝতে পারবেন না। এবারে আসছি, সেই নবীর উপরে নাজিল হয়েছে কোরআনুল কারীম। এই কোরআনের পরিচয়টা নিয়ে নিন, তারপরে সূরা লোকমানে ঢুকে যাব ডাইরেক্ট। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। মাথায় রাখুন।
এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আমরা জানি? শুনে নিন। এই যে সূরাটির আজকের আলোচনা হবে, এই কোরআনের ভিতরে ঢুকে গেলাম। এবারে যে সূরাটির আলোচনা আমরা আজকের করব, আপনারা আগে থেকেই শুনেছেন, সূরাটির নাম হলো সূরা লোকমান। ক্লিয়ার? সূরা লোকমানের মধ্যে কি আছে? আছে ভাই অনেক কিছু, অনেক কিছু আছে। কটা আপনাদেরকে বলবো? আলোচনা করি টকটক করে, টু দি পয়েন্টের উপরে আলোচনা করলেই আপনারা সব পেয়ে যাবেন। তবে বাবা আপনারা জানেন আমি একটু স্পিডে কথা বলে থাকি, আপনারা একটু মানিয়ে নেবেন। যেহেতু 34টা আয়াত, এই 34টা আয়াতের ব্যাখ্যা অনেক বড়, শর্ট টাইমের ভিতরে আলোচনা করব। কেউ টেনশন নেবেন না যে অনেক দীর্ঘ লম্বা আলোচনা করবেন উনি। কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হয়? অজু করতে হয়। অজুর ফরজ হলো 4টি। অজু যদি না থাকে, অজুর বিকল্প তায়াম্মুম আছে, গোসল আছে। অজুর ফরজ 4টি, তায়াম্মুমের ফরজ 3টি, গোসলের ফরজ 3টি। এগুলো মাথায় রাখুন, নইলে সব বেকার হয়ে যাবে। এবারে আসছি, কোরআন পড়তে গেলে সর্বপ্রথম পড়তে হয় আউজ বিল্লাহ, তাউজ তাসমিয়া। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, আউজ বিল্লাহ একবার পড়া যাবে? পড়ুন সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা অর্থ কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। এবার আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয়। একটু দয়া করে মেহেরবানি করে বিসমিল্লাহটা একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। ক্লিয়ার? চলুন এবারে কোরআন খুলে ফেললাম। সূরাটি যে লোকমান, সূরা লোকমানের আলোচনা করব বাবা। সূরাটাই গোটা মুখস্থ রয়েছে, কিন্তু কোরআন সামনে নিয়ে আলোচনা করলে মনে একটু তৃপ্তি পাওয়া যায়। আর মুতাশাবিহাত আয়াত যদি বাই চান্স লেগে যায় তখন সমস্যা জড়িয়ে যায়, হাফেজ যারা আছে জানেন। তো সেজন্য আমাকে মাঝে মাঝে করতে হয় কি, কোরআনকে সামনে রেখেই আলোচনা করতে হয়। চলুন, আল্লাহর কোরআন সামনে থাকলে মনের দিক থেকে একটু তৃপ্তি পাওয়া যায়। চেষ্টা করবেন তাফসিরুল কোরআনের মাহফিলে অজু অবস্থায় বসতে। আর আলেম হাফেজ ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা চেষ্টা করবেন স্টেজে এসে বসতে। স্টেজে এখনও 2-1টা চেয়ার ফাঁকা আছে। যারা কোরআনে হাফেজ আছেন, আলেম আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি। চলুন, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায়? জোরে বলুন। মক্কায় নাজিল হয়েছে সূরাটি। সূরাটির ভিতরে আছে 34টি আয়াত। 34টি আয়াত। শুরু করছি। শুরুতেই হরুফে মুকাত্তাআত আছে। এমন কিছু হরফ কোরআনে আছে যার অর্থ পৃথিবীর কেউ জানেন না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। তবে মুফাসসিরগণেরা কোরআনের যারা ব্যাখ্যা করেছেন তারা তাদের মতো করে অনুমান করে অনেক কথা বলেছেন। বলার শেষেই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর বাংলা মানে হচ্ছে, অনেক আলোচনা করার পরেই তারা বলেছেন এর একমাত্র অর্থ আল্লাহই জানেন। কিছু কিছু অক্ষর আছে, যেমন বলি ইয়াসিন, তহা, আলিফ লাম র, হা মিম, আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সদ ইত্যাদি ইত্যাদি। তো এখানেও আছে আলিফ লাম মিম।
এর আলোচনা, এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে অনেকে অনেক রকম মত দিয়েছেন। অনেকে বলেছে আলিফে আল্লাহ, লামে লা ইলাহা ইল্লাল্লাহ, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেক রকম মত দিয়েছেন বাপ। তবে আপনাদের আলো বলছি, আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহই জানেন। এর পরের আয়াতগুলোর মানে একটা করে শুনুন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই যে আয়াতগুলো আসছে সূরা লোকমানের ভিতরে, এই কিতাবের আয়াতগুলো হচ্ছে একমাত্র আল্লাহর তরফ থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত মানুষের কোনো কথা নয়, একমাত্র আহকামুল হাকিমিনের কথা। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুদাম ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। এটা হলো হেদায়েত। এ কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। এ কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে তারাই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আগেই বলেছি, এটা হলো রহমত, দয়াস্বরূপ আল্লাহ পাক পাঠিয়েছেন। কাদের জন্য? লিল মুহসিনিন, সৎ কর্মপরায়ণকারীদের জন্য। সৎ কর্মপরায়ণ মুহসিনিন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা 100% আল্লাহকে বিশ্বাস করুন, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান। জীবনে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। মুহসিনিন। এরপরে আল্লাহ পাক বলছেন মুহসিনিন কাদের বলে, তার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন। মুহসিনিন কারা? সৎ কর্মপরায়ণ কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজই অনেকেই পড়ে না। রোজার মাস আসছে, 2 দিন পরে রোজা, দেখবেন রোজার মাসে অনেকে রোজাই রাখে না। আবার অনেকে কি করে দেখবেন, রোজা রাখে নামাজ পড়ে না। আবার দেখবেন অনেকে দেখবেন রোজা করে না, ইফতার করে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য! মানে আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এ কি আদমের সন্তানেরা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে, আবার রোজা করে না, ইফতার করে। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন, এগুলো বুঝতে সুবিধা হবে আপনাদের এক সময়। তাল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। শুধু নামাজ কায়েম করলে হবে না, সাথে সাথে কি করতে হবে? ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। এই যাকাতের জন্য এই যে অ্যাসোসিয়েশনটা তৈরি করা হয়েছে যাকাতের টাকায়, মানুষরা যাকাতের টাকা এথায় ওথায় দেয়। আর কিছু মানুষ আছে দেখবেন, তারা যাকাতের টাকা নিয়ে নিজের বাড়ি গাড়ি বিল্ডিং করে নিয়ে নিজের প্রপার্টি তৈরি করে। অনেক মানুষ আছে। খবরদার, যাকাতের টাকা কোনোদিন খাবেন না। যাকাতের হক হলো গরিব, ফকির, এতিম, মিসকিন। তবে মাদ্রাসায় দান করলে কি হয়, গরিব, ফকির, এতিম, মিসকিনদের বাচ্চারা মাদ্রাসায় অনেকে থাকে, সেটাকে আমরা হেলা করে ব্যবহার করি। এটা আমরা অনেকে জানেন, যারা মাদ্রাসা চালায় জানেন। তবে খবরদার, গরিবের মাল, যাকাতের মাল খবরদার কোনোদিন খাবেন না। এটা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কঠিন পাপ হবে, কঠিন পাপ হবে। এরপর আল্লাহ বলছেন শুধু নামাজ পড়লে হবে না, যাকাত দিলে হবে না। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতকে 100% ইয়াকিন করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ পাক তুলবেন, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিশ্বাস যেন আপনার মনের মধ্যে 100% থাকে। তাহলে 3টে জিনিস বেরোলো। কি কি? 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার হলো কি, যাকাত আদায় করতে হবে। এবার নামাজের আলোচনা যদি করি তো ব্যাপক আলোচনা, যদি যাকাতের আলোচনা করি তো ব্যাপক আলোচনা। মনে রাখবেন, যারা যাকাত দেয় না তাদের প্রতি কঠিন আযাব হবে। এবং আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনে যাকাতের আলোচনা আছে সূরা তাওবার মধ্যে। যাকাত খাবে কারা, যাকাত কাদেরকে দেবেন, ইত্যাদি ইত্যাদি। এজন্য যাকাত যাদের ফরজ হয়ে গেছে
তারা অবশ্যই জাকাত দেবেন। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা জাকাত দিতে কোনো দিন দ্বিধাবোধ করবেন না। সোনার জাকাত, রূপোর জাকাত, টাকা পয়সার জাকাত, শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। গরিব, ফকির, এতিম, মিসকিনকে আপনার দান করতে হবে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, আপনি সারা বছর খাওয়ার পর ধরুন আপনার 1 লাখ টাকা ব্যাংকে রয়েছে, সারা বছর খাওয়া দাওয়া করে 1 লাখ টাকা জমেছে। 1 লাখ টাকার শতকরা 2.5 টাকা হলে কত হচ্ছে বাবা? 2,500 টাকা জাকাত। ক্লিয়ার? এজন্য অনেকে জাকাত দেয় না, দান করে জাকাত দেয় না, শুনে রেখে দিন। আবার অনেকে কি করে দেখবেন, লোক দেখানো কি করে, রমজান মাসে 50টা শাড়ি কিনে তার জাকাত হয়েছে, ধরুন 5 লাখ টাকা জাকাত হয়েছে, ওই 2,000 টাকা শাড়ি কিনে গরিবকে দিয়ে দিল, লোকে মনে করলো জাকাত দিচ্ছে, কত সুন্দর দানি লোক। কিন্তু না, অন্তর্যামী কে? আল্লাহ। আল্লাহকে ভয় করুন। আসছে আয়াত, আল্লাহ পাক বলছেন, এতগুলো কথা বলার পরে আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত মানুষ তারা তাদের রবের কথার উপরে, পথের উপরে তারা রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে প্রকৃত কামিয়াবি, সফলকামী লোক। যারা নামাজ কায়েম করবে, ইমানটাকে ঠিক রাখবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, কিয়ামতকে 100% বিশ্বাস করবে, তারাই হলো সফল পথে আছে, সঠিক পথে আছে, এবং তারা ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে। এরপরে আল্লাহ পাক বলছেন একটা কথা, যে কথাটি শুনলে হয়তো আপনাদের সাময়িক রাগ হবে, কেউ রেগে যাবেন না, কিন্তু আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি, আল্লাহর কোরআন যেটা সেটাই বলছি, শুনুন। আরবে একজন ব্যক্তি ছিল, নাজার বিন হারেস। কি বললাম? নামটা বলুন জোরে। নাজার বিন হারেস। তার কাজ কি ছিল জানেন? শুনে নিন। সে এত বড় বদমাইশ কি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াতগুলো জনগণকে শোনাতো, ও করত কি, ওই নাজার বিন হারেস করত কি, ওই মিশরীয় কিছু উপন্যাস, গল্প, কৌতুক, ড্রামা, সেইগুলো এনে জনগণকে বলতো, আর বলতো ও মুহাম্মাদের ওই কথার থেকে আমার এই কথাটা খুব ভালো। সে এই কাজগুলো করে করে বেড়াতো, একে বলে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা, আপনার কি বলবো, বিভিন্ন জিনিস, যে জিনিসগুলোর পাল্লায় পড়লে মানুষ খারাপ পথের দিকে যাবে, ওইগুলো সব লাহওয়াল হাদিস। এখানে যদি আপনাদের এই কোরআনের তাফসীর না দিয়ে যদি গান বাজনা দেওয়া হতো, তখন নারী পুরুষ এক জায়গায় হতো, দেখতেন সামান্য কিছুকে কেন্দ্র করে মারামারি, ফাটাফাটি, মদ, জুয়া, লটারি নিয়ে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যেত। লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা অনেক বড়, তো সংক্ষেপে বলছি, গান বাজনা ইত্যাদি ইত্যাদি এসব হলো লাহওয়াল হাদিস। এগুলো মানুষকে কি করে? ধ্বংসের পথ দেখায়, মানুষকে কোনোদিন ভালো পথ দেখায় না। তাই আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা কি করে? লাহওয়াল হাদিসকে ক্রয় করে। বেকার কথা, যে কথার কোনো মূল্য নেই, যে কথা শুনলে মানুষ খারাপ পথে যাবে, যে আওয়াজ শুনলে মানুষ নোংরা পথে যাবে, সেই জিনিসগুলোকে এনে কি করে? মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এগুলো সব লাহওয়াল হাদিস। তারা কি করে? সেই লাহওয়াল হাদিসের দ্বারাই কি করে? লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে, যাতে করে মানুষ নামাজি পরেজগার হোক, সঠিক পথে যাক, এটা তারা চায় না। তারা চায় কি? তারা এই নোংরা পথে মানুষকে মাতিয়ে রাখতে ভালোবাসে। এই লাহওয়াল হাদিস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বিগাইরি ইলমিন, তাদের জ্ঞান নেই। সঠিক জ্ঞান যদি থাকতো, তারা মানুষকে ভালো কাজের আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত। এই লাহওয়াল হাদিস, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই লাহওয়াল হাদিস থেকে দূরে সরে থাকবেন। আর কি করে? ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর এটাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা এটাকে তাচ্ছিল্য করত, আল্লাহর কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করত, আর তারা খুব
তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে জীবনযাপন করত, মানুষকে নোংরা পথে চালিত করত। ওই নাজার বিন হারেসের কাজ ছিল এটাই। আচ্ছা আচ্ছা বাবা, প্রচুর লোকের সমাগম, আবার চেয়ার নতুন করে নিয়ে আসতে হয়েছে, কোরআনের তাফসীর চলে। এরপরে আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর লোকেদের জন্য যারা এই গান বাজনা ইত্যাদিতে মত্ত হয়ে থাকে তাদের জন্য কি আছে? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের সূরা লোকমান আপনাদের জানিয়ে দিচ্ছে যে তোমরা পৃথিবীতে এই গান বাজনা থেকে শুরু করে এমন কিছু বাদ্যযন্ত্র আছে যেগুলো মানুষের মনকে খারাপ পথের দিকে নিয়ে যায়, ওই কাজ থেকে তোমরা দূরে সরে থেকো নিজেকে। আর যদি যাও তাহলে তোমাদের উপরে কঠিন শাস্তি রয়েছে, এটা মনে রেখো। তবে চোখ দুটো বন্ধ করে বুঝতে পারবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াত তার কাছে তেলাওয়াত করা হতো সে কি করতো? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নিত। কিছু মানুষ আছে দেখবেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, তাকে যদি বলা হয় ভাই এসো না কোরআন শোনো, হাদিস শোনো, ও তখন কি বলে দেখবেন? কোরআন হাদিস শুনতে তুই তোর কাজ করকে যা, বলে মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ পাক বলছেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তারা তখন কি করে? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। মনে রাখবেন, খবরদার অহংকার করে মুখ ফিরিয়ে নেবেন না, কঠিন শাস্তি পাবেন। এরপরে কি আল্লাহ বলছেন? কান্নাম কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ পাক বলছেন তারা তো এগুলো শোনেই না, বরং তাদের কানগুলো আল্লাহ পাক বধির করে দিয়েছে। এজন্য আপনাদেরকে বলছি কোরআনের আয়াত শুনুন, সঠিকভাবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে তাদের কানগুলোকে আল্লাহ পাক বধির করে দিয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে কঠিন আযাবের সুসংবাদ। আযাব কোনোদিন সুসংবাদ হয় না, এটা তাচ্ছিল্যর নজরে বলা হয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এরপরে আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, তাদের অবস্থা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক বলছে লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য 8টা জান্নাতের একটা জান্নাত, তার নাম হলো নাঈম। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম নির্ধারিত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সেখানে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে, ভালো জায়গায় থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদাটা হলো সত্য। মনে রাখবেন, আমরা মানুষের সঙ্গে ওয়াদা করি, ওয়াদা খেলাপ করে ফেলি বিভিন্ন দিক, বিভিন্ন কারণ, বিভিন্ন সময়ে, অবস্থার পরিপ্রেক্ষিতে। কিন্তু আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। এরপরে আয়াত আসছে সব, আস্তে আস্তে একটু ধৈর্যের পরিচয় দিন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, সে আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা, আল্লাহ পাক বলছেন আসমানগুলিকে আমি আল্লাহ তৈরি করেছি বিগাইরি আমাদিন, আমাদুন মানে খুঁটি। আল্লাহ বলছেন আমি তোমরা আসমানের দিকে লক্ষ্য করে দেখো, বিনা খুঁটিতে আমি আসমান তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেটাকে দেখো আসমানগুলোকে, বিনা খুঁটিতে আমি আল্লাহ তৈরি করেছি। আর কি করেছি? শুধু আসমান করেছি না, ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া, আর আমি পৃথিবীতে কি করেছি? জমিনের মধ্যে পাহাড়গুলোকে তৈরি করেছি, খাড়া করে দিয়েছি। আনতামিদা বিকুম, যাতে করে সে টলে না যায়, পৃথিবীটা টলে না যায়, সেজন্য আমি পাহাড় দিয়ে তাকে সেঁটে দিয়েছি। ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, আর সেই পৃথিবীর জমিনে চতুষ্পদ জন্তু আমি ছড়িয়ে দিয়েছি।
চিন্তা করতে পারেন? এখানে বসে ভাবুন, চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। অবাসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, চতুষ্পদ জন্তু। কোরআনে আছে পৃথিবীতে আল্লাহ পাক বলছেন কিছু প্রাণী আছে 2 পায়ে চলে, কিছু প্রাণী আছে 4 পায়ে চলে, কিছু প্রাণী আছে বুক দিয়ে চলে। ঠিক না ঠিক? তো এতগুলো প্রাণীকে আমি আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এই প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি।